একটি ছোট্ট গ্রামে জন্ম নেওয়া সুজন ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত সে বড় হয়ে একজন সফল উদ্যোক্তা হবে। তার বাবার সামান্য একটি মুদি দোকান ছিল, কিন্তু সুজনের স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া। সে চাইত গ্রামের মানুষের তৈরি হস্তশিল্প শহরের বড় বড় শোরুমে পৌঁছে দিতে। কলেজে পড়ার সময় সে তার জমানো টিফিনের টাকা আর বাবার থেকে কিছু ধার নিয়ে প্রথম ব্যবসা শুরু করল। সে গ্রাম থেকে নকশি কাঁথা আর মাটির জিনিস সংগ্রহ করে শহরে নিয়ে গেল, কিন্তু অভিজ্ঞতার অভাবে আর শহরের মানুষের চাহিদা না বোঝার কারণে তার প্রথম চালানেই সে বিশাল ক্ষতির মুখে পড়ল। তার সব পণ্য অবিক্রিত রয়ে গেল, আর ধার করা টাকা শোধ করতে না পেরে তাকে সবার সামনে অপমানিত হতে হলো। গ্রামের মানুষ তাকে নিয়ে হাসাহাসি শুরু করল। কেউ কেউ বলল গরিবের ঘোড়া রোগ হয়েছে, আবার কেউ বলল বাবার দোকানে বসলেই তো পারতিস, এত বড় হওয়ার শখ কেন? সুজন মানসিকভাবে ভেঙে পড়ল, কিন্তু সে হার মানল না। সে বুঝল শুধু স্বপ্ন থাকলেই হয় না, স্বপ্ন পূরণের জন্য সঠিক পরিকল্পনা আর ধৈর্যের প্রয়োজন। সে তার ব্যর্থতার কারণগুলো ডায়েরিতে লিখে রাখল। সে দেখল তার পণ্যের গুণমান ভালো ছিল, কিন্তু তার উপস্থাপনা আর মার্কেটিং ছিল দুর্বল। সেই অপমান গায়ে না মেখে শহরের ফুটপাতে দাঁড়িয়ে ফেরি করে সেই জিনিসগুলো বিক্রি করে ঋণের টাকা শোধ করল। এরপর সে নিজেকে তৈরি করতে শুরু করল। সে ইন্টারনেট ঘেঁটে শিখল কিভাবে পণ্যের ব্র্যান্ডিং করতে হয়, কিভাবে মানুষের সাথে কথা বলে পণ্য বিক্রি করতে হয়। 2 বছর পর সে আবার নতুন উদ্যমে শুরু করল। এইবার আর বড় কোনো বিনিয়োগ নয়, সে শুরু করল একদম শূন্য থেকে। সেই গ্রামের বিধবা ও অসহায় নারীদের দিয়ে নতুন ডিজাইনের পাটজাত পণ্য তৈরি করালো, যা দেখতে আধুনিক কিন্তু শিকড়ের ছোঁয়া আছে। সেগুলো নিয়ে সে সরাসরি শহরের বড় মেলায় স্টল দিল। প্রথম 2 দিন কেউ তার স্টলের দিকে ফিরেও তাকালো না। সুজনের মনে আবার সেই পুরনো ভয় জেগে উঠল। কিন্তু 3য় দিন এক বিদেশি পর্যটক তার পণ্য দেখে মুগ্ধ হলেন এবং একসাথে অনেকগুলো পণ্য কিনে নিলেন। সেই শুরু। এরপর তার পণ্যের কথা মুখে মুখে ছড়িয়ে পড়ল। যে মানুষগুলো তাকে নিয়ে একসময় হাসাহাসি করত, তারাই আজ তার কারখানায় কাজ করার জন্য লাইন দেয়। আজ সুজন শুধু একজন সফল ব্যবসায়ীই নয়, সে তার গ্রামের শত শত মানুষের ভাগ্য বদলে দিয়েছে। সুজন প্রমাণ করে দিল জীবনে একবার পড়ে যাওয়া মানেই শেষ নয়, উঠে দাঁড়িয়ে দ্বিগুণ শক্তিতে দৌড়ানোটাই হলো আসল সফলতা। তার গল্প আমাদের শেখায় মানুষের কথা কানে না নিয়ে নিজের লক্ষ্যের উপর বিশ্বাস রাখলে শূন্য থেকেও শিখরে পৌঁছানো সম্ভব। গল্পটি ভালো লাগলে একটি লাইক দিন ও আমাদের গল্প কথার ভেলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।